আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনাদের সবাইকে এপ্রিল মাস থেকে দিয়ে দিবে। এটা হচ্ছে ফেসবুকের একটা বিগ আপডেট। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু 5টা ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ করতে হবে। সেই 5টার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে রিলস তো আপলোড করতেই হবে। কিন্তু রিলসের ভিতরে আপনারা 6 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড তো আপলোড করেন। কিন্তু আপনাকে একটা রিলস 90 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে তৈরি করতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনার ফটো আপলোড করতে হবে। থার্ড আপনার স্টোরি আপলোড করতে হবে। তারপর টেক্সট লিখে আপলোড করতে হবে। তারপর লং ভিডিও আপলোড করতে হবে। এই 5টা আপনাকে ফুলফিল করতে হবে, কন্টিনিউ করতে হবে। সপ্তাহে আপনি লং ভিডিও 2টা, নিম্ন আপনাকে 2টা দিতে হবে। তো যদি এই ক্রাইটেরিয়াগুলো আপনারা পূরণ করতে পারেন, হ্যাঁ, ঠিকঠাক মতো যদি আপনারা এগুলা ফুলফিল করে রাখেন আপনার আইডিতে এবং প্রতিনিয়ত যদি অ্যাক্টিভ থাকেন, আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, মানে আজকে আপনারা ধরেন একটা রিলস বা অ্যাক্টিভ কিছু আপলোড করলেন, কালকে আপনি থাকলেন না, পরশুদিন আবার আপনি কিছু আপলোড করলেন বা লিখলেন, তারপর আরও 2 দিন পর বা 1 দিন পর, এভাবে করলে হবে না ভাই, বুঝছেন? একদিনে আপনাকে অনেকগুলাও আপলোড করতে হবে না। আপনি একদিনে চাচ্ছেন যে আমি একদিনে আজকে 5টা রিলস আপলোড করব, 3টা রিলস আপলোড করব, কালকে আর করলাম না, এটা করা যাবে না। তো যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে নিয়ম মতো কাজ করতে হবে। আপনাকে একদিনে এতগুলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একদিনে দেন না, আপনার প্রয়োজন 2টা রিলস আপলোড করেন। আমি যেমন প্রতিদিন 2টা রিলস আপলোড করি, আর যেদিন আমি টাইম পাই বা যেদিন আমি ওইভাবে সময় পাই, তাহলে সেদিন আমি 3টা আপলোড করি। এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আপনি প্রতিদিন একটা হচ্ছে করবেন, মানে একটা রুটিন তৈরি করবেন যে আজকে আমি এতটা করব, প্রতিদিন সেটাই করার চেষ্টা করবেন। আর হচ্ছে মূল কথা হচ্ছে আপনাদের, মানে মূল কথা যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে। ফেসবুকের নজরে আসতে হলে আপনাদের অ্যাক্টিভিটি, অনেকেই কি মনে করে জানেন, যে হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে আমি সবসময় হচ্ছে অন্যকে লাইক কমেন্ট করলাম। আপনার নিজের পেজ যদি গ্রো না করেন, নিজের পেজে যদি কিছু আপলোড না করেন, পোস্ট না করেন, তাহলে অন্যকে সময় দিয়ে, আমি তো মনে করি সেটা আপনার ব্যর্থতা, সেই সময়টাই আপনার ব্যর্থ। কারণ আপনি নিজের পেজে যদি কোনো কিছু তৈরি না করেন, কোনো কিছু আপলোড না করেন, অন্যকে সময় দিলে এটাকে অ্যাক্টিভিটি বলে না। অ্যাক্টিভ সেটাই যেটা হচ্ছে আপনার পেজে আগে আপনি আপলোড করবেন, তারপরে অন্যকে লাইক কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর আপনি যদি কিছু আচ্ছা আপনি আপলোড করলেন প্রতিনিয়ত, ঠিক আছে, কিন্তু আপনি শুধু আপলোড করে যান কিন্তু অন্যকে লাইক করেন না, কমেন্ট করেন না, তাহলে কি হবে? তাহলে আপনার পেজটা কখনোই গ্রো করবে না। পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন, গ্রো করবে না। আপনি যত বেশি অন্যকে সময় দিতে পারবেন, যত বেশি নতুন নতুন মেম্বারকে লাইক কমেন্ট করতে পারবেন, তত বেশি ফেসবুক আপনার হচ্ছে প্রোফাইলটাকে বা পেজটাকে, আপনার ভিডিও, আপনার রিলস বা টেক্সট যেটাই হোক না কেন, আরও অনেক 10 জনের কাছে পৌঁছায় দেবে, ঠিক আছে? আপনি আপনার পেজটাকে হচ্ছে যদি চান যে আর অনেক মানুষের কাছে পৌঁছায় যাক, তাহলে অনেক অনেক মানুষকে অনেক মানুষের আপনার ভিডিও দেখতে হবে, আপনাকে অনেক মানুষের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, এটা করতেই হবে যদি আপনি ফেসবুক সেক্টরে সফলতা চান, ঠিক আছে? আর যদি সেটা না চান যে আসছি, তাহলে সেটা আপনার পার্সোনাল বিষয়, কিন্তু ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানতে হবে। আর আমি যেটা বলতেছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার অরিজিনাল নিজের ভিডিও দেওয়ার জন্য, হ্যাঁ, মানে মনিটাইজেশন পাওয়ার আগে। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যাই করেন না কেন, ঠিক আছে, কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে আপনি অবশ্যই একটু কষ্ট করে চেষ্টা করবেন যে নিজের অরিজিনাল ভিডিও। অনেকেই না, ওই যে দেখেন না যে রিমিক্স ভিডিও তৈরি করতেছে, তো এগুলো আপনি করবেন, কিন্তু মনিটাইজেশনটা আগে পেয়ে যান, তখন তারপরও হচ্ছে ওখানে অনেক ইস্যু চলে আসে, বুঝছেন? আপনি এটা করার আগে 10 বার ভাববেন। যারা বড় বড় সেলিব্রিটি অনেকেই করতেছে দেখে আপনি মানে আপনারা করতে যাবেন না, ঠিক আছে? আপনারা করলে কিন্তু তখন ইস্যু চলে আসবে। ওরা কিন্তু সব কিছু ফুলফিল করে, সব কিছু জেনে শুনে কিভাবে করতে হয়, সব কিছুই জেনে শুনে ওরা তারপর করার চেষ্টা করে। আর আমি তো ভাবতেছি যে ওরা করতেছে আমরাও করে ফেলি, ঠিক আছে? এরকম করলে করা হবে, মানে যাবে না, ইস্যু চলে আসবে। ওরা কিন্তু সব সেটিংস সব কিছু জেনে শুনে তারপর করা শুরু করছে। আমি আমার চিন্তা থেকে বলতেছি যে আপনারা হচ্ছে মনিটাইজেশনটা না পাওয়া পর্যন্ত আপনারা করবেন না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যদি আপনারা দ্রুত মনিটাইজেশন পেতে চান। আর যদি সেটা না চান, সে তাহলে আপনাদের ব্যাপার। এখন হচ্ছে ফেসবুক অ্যাক্টিভিটিটাই দেখতেছে, বুঝছেন? আপনার ভিডিওতে কত ভিউজ, কত ফলোয়ার, এগুলো কিচ্ছু দেখতেছেন। আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক সবাইকে দিয়ে দিচ্ছে, অনেককেই দিয়ে দিচ্ছে, কিছু দেখতেছে না যে আপনার ভিডিও কীরকম, মানে ভিউজ, এগুলো দেখতেছে না। কিন্তু এর জন্য আপনার অ্যাক্টিভিটিটা দেখবে, আপনি কীরকম পেজে অ্যাক্টিভ থাকেন। তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।